আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রাইট ফ্রম দ্য ভার্বের আমরা সেকেন্ড ক্লাসটা এখন করব। দেখেন এখানে যে এটা হচ্ছে যে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে আমাদের অভ্যাসগত কিছু যে দিকগুলো আছে এগুলা ও মূলত প্রেজেন্ট ইনডিফিনিট। তো ওইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোকে আমাদের অ্যান্সারগুলো করতে হয়। দেখেন এখানে আছে দ্য আর্ট, ব্র্যাকেট আছে মুভ রাউন্ড দ্য সান। তো দেখেন দ্য আর্ট এটা কি চিরন্ত একটা সত্য, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তাইলে এখানে আমরা কি দেবো অ্যান্সারটা? মুভস। দেখেন টিপু রিড 6 আওয়ার এ ডে, এটা তার একটা অভ্যাস, সে প্রত্যেক দিন কি করে 6 আওয়ার করে পড়ে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমাদের কি হবে বলেন তো? রিডস হবে, কারণ টিপু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বা রিডস। এবার দেখেন মিল ড্যাশ বি 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 দিয়ে আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান। বি ভার্ব মানে কি? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, আর পাস্ট টেন্সের হচ্ছে ওয়াজ বা ওয়ার। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সটাই করলাম, হাইলাইট করলাম। দেখেন তাহলে এখানে কি হবে? মিল্ক ইজ, মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় সাদা। ওয়াটার ইজ নো কালার, ওয়াটার ইজ নো কালার, ওয়াটার ইজ নো কালার, পানির কোনো রং নেই, এটা ছন্দটা। শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, শি ইজ, শি থার্ড পারসন সিঙ্গুলার ইজ। এবার দেখেন আর এখানে আই, আই বি যদি থাকতো তাহলে কি হতো? এম, আই এম, আই এম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ হইব, আই এর সাথে এম হবে, বাকি সব জায়গায় আর হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।